আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা জানি অ্যাপেল সিডার ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়েট রিডাকশনের জন্য ব্যবহার করি, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য ব্যবহার করি, আমাদের ওবেসিটি কমানোর জন্য, ফ্যাটি লিভারের জন্য অনেক কাজে আমরা অ্যাপেল সিডার ভিনেগারটা ব্যবহার করি। বাট আমরা এখন আজকে আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে, খুব যদিও বিষয়গুলো খুবই রেয়ার বা অনেক কম ক্ষেত্রেই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা যায় না। তো সেই বিষয়গুলো আমরা জানবো যে আমরা সাধারণত তিনটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করি না। তো সেটা আমরা আসলে আজকে জানবো। তো আমাদের স্টমাক অ্যাসিডের পিএইচ হচ্ছে 1.5 থেকে 3, অর্থাৎ অনেক স্ট্রং অ্যাসিড আমাদের স্টমাকে থাকে। তো এখন যদি আমাদের স্টমাক অ্যাসিড যদি দীর্ঘদিন বেশি থাকার কারণে বা আলসার, যদি স্টমাকের আলসার থাকার কারণে সমস্যা থাকে, সেটা সাধারণত আমরা বুঝি খাবার পরপরই পেটে ব্যথা হয়। হ্যাঁ, খাবারটা যখনই স্টমাক টাচ করে তখনই স্টমাক পেইন হয়, গ্যাস্ট্রিক আলসার যেটা বলে, স্টমাক পেইন হয়। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপেল সিডার ভিনেগার খেলে কিন্তু ব্যথা বাড়বে বা গ্যাস হবে বা কষ্ট হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন, যেটা আমি বললাম যে খাবার খাওয়ার পরে যদি ব্যথা হয়, ইমিডিয়েট পরপরই যদি ব্যথা হয়, তাহলে আপনার সম্ভাবনা আছে আপনার স্টমাক আলসার আছে। তো সেক্ষেত্রে আপনাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যে বা এন্ডোস্কোপি করে আপনাকে কনফার্ম করতে হবে যে আলসারটা কোথায় আছে, কী অবস্থায় আছে। তো সেসব ক্ষেত্রে আমরা অ্যাপেল সিডার ভিনেগারটা সাময়িক সময়ের জন্য অ্যাভয়েড করব, যতক্ষণ আলসারটা হিল না হয়ে আসে। তো সেই সময় আমরা জিঙ্ক কার্নোসিন, ক্লোরোফিল, হুইট গ্রাস পাউডার এই ধরনের সাপ্লিমেন্ট আমরা সাধারণত ব্যবহার করি। আর আমাদের খাবারে কিছু ভেরিয়েশন আনা হয় যেন আলসারটা হিল হয়ে আসে। আচ্ছা, দ্বিতীয় যে কন্ডিশনটা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। তো গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্টমাক ওয়াল। হ্যাঁ, তো স্টমাকের ইন্টারনাল ওয়ালে যখন ইনফ্লামেশন হয়ে থাকে তখন খুব পেইনফুল সিচুয়েশন হয় এবং খাবার পরে টক একটা ঢেকুর উঠে বা মুখ দিয়ে টক উঠে, ঠিক আছে, পেইন হয়। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের সমস্যা হয়, কারণ এই গ্যাস্ট্রাইটিসের পরবর্তীতেই আরও কন্টিনিউশন হলে পরবর্তীতে অনেক সময় আলসার হয়। তো এটার অনেক সময় এটার আগের ফেজটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, আলসারের। তো সেক্ষেত্রে আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, বিভিন্ন আমাদের প্রোবায়োটিক আমরা দেই, উপকারী ব্যাকটেরিয়া। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আমাদের স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে, অর্থাৎ লিকি গাট বা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে, যেটা হচ্ছে খাবারের পরেই পেটে গ্যাস হয়ে যাওয়া, কিছুক্ষণ পরে গ্যাস হয়ে যাওয়া, হ্যাঁ, বা বদহজম হওয়া, আমাম মতো পায়খানা হওয়া, ইনডাইজেশন হওয়া, অনেক সময় মেট্রো বা ফ্লাজিল খেতে হয়, এই জাতীয় ওষুধ খেলে উপকার লাগে বা কিছু ভালো লাগে, সেই ধরনের সিচুয়েশন থাকলে আমরা বুঝবো যে আমাদের সিবু বা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে। তো সেই ক্ষেত্রে যে তখন আমরা প্রোবায়োটিক বেশি ব্যবহার করবো না, কারণ প্রোবায়োটিক তখন আরও সিমটমটাকে বাড়িয়ে দেয়। কিন্তু এই সিমটমটা না থাকলে আমরা গ্যাস্ট্রাইটিসে প্রোবায়োটিক দেই। এছাড়া ডিজিএল লিকোরাইস, এটা একটা ভালো হার্বস, এটা আমরা দিতে পারি। জিঙ্ক কার্নোসিন এখানে ব্যবহার করা যায়, এটা হচ্ছে প্রায় 1 মাসের মতো ব্যবহার করতে হয়, তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এরপরে যে সিচুয়েশনটা বলবো সেটা হচ্ছে একটা টিউমার। এটা যদি অনেক রেয়ার, এটা ভেরি রেয়ার, এই টিউমারটা অনেক, আল্লাহ না করুক, অনেক কম মানুষেরই হয়। তো এটা হচ্ছে বলা জোলিঞ্জার ইলিসন সিনড্রোম। এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস এবং ডিউডেনামে গ্যাস্ট্রিন টিউমার হয়, অর্থাৎ একটা হরমোন তৈরি হয় গ্যাস্ট্রিন। এখান থেকে গ্যাস্ট্রিন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। তো এই টিউমার হওয়ার কারণে ওই কোষগুলো থেকে গ্যাস্ট্রিন তৈরি হয় এবং গ্যাস্ট্রিনের প্রভাবে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তো আমরা জানি স্টমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তো পিএইচ তখন আরও কমে যায়, স্টমাকে অ্যাসিডিটি অনেক বেড়ে যায়। তো এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। তো এটা অনেক সময় আমাদের সার্জিক্যালি কারেকশন করতে হয়, সার্জারির মাধ্যমে ওই টিউমারটাকে ফেলে দিতে হয়, কারণ সময় বেশি হাতে পাওয়া যায় না, না হলে টিউমার এত বেশি অ্যাসিড তৈরি করে যে পেটটা পারফোরেশন বা ফুটা হয়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের এই 3টে সিচুয়েশন নিয়ে আজকে কথা বললাম যে আমরা অ্যাপেল সিডার ভিনেগার খুবই উপকারী, বাট এখানে এই 3টে সিচুয়েশনে আমরা অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করব না। চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তীতে আমরা কীভাবে গ্রহণ করব বা কখন গ্রহণ করব সেই বিষয়টা আরও জানবো। তো অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে আমাদের একটা ভিডিও করা ছিল, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আর ফিউচারে আরও কিছু ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।